অবশেষে খুঁজে পেলাম মামুনের বাড়িতে কোন ভিউয়ার্স গেছিল। হ্যাঁ হ্যাঁ, খুঁজে পেলাম। ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝবে। তার আগে নিজের ইন্ট্রোটা দিয়ে নিই। সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও। তো যাই হোক, কী কথা বলছিলাম, যে খুঁজে পেলাম ভিউয়ার্সকে। তোমরা কি কেউ খুঁজে পেয়েছো? তোমরা না পেলেও আমি কিন্তু খুঁজে পেয়েছি। সেই নিয়ে কথা বলতেই আজকে এসেছি। তো লাভের লাভটা কি হলো? হ্যাঁ, একটা ভিডিওতে 72,000 আর একটা ভিডিওতে বোধহয় ওই 70,000। যে ভিডিওর ভিউজ মোটামুটি 30-35-এ এসে ঠেকেছিল। 4 লাখ চ্যানেল বলে কথা। এখন তো আর 4 লাখ নেই, সেটা তো গিয়ে 2,000 সাবস্ক্রাইবার কমে গেছে। সেটাই তো গিয়ে ঠেকেছে বোধহয় তোমার ওই 3,08,000 কততে, মানে 80,000 কততে, তাই তো মনে হলো। না, 80,000 না, কত বেশ দেখলাম লাস্ট। যাই হোক, মনে হলো 2,000 সাবস্ক্রাইবার কমে গেছে। কিন্তু এতে লাভের লাভ কি হলো? তোমাদের রাগ হয়েছে, তেজ করেছো তোমরা, এই দেখবো না, আনসাব করলাম বলে আবার চুপি 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 সেই ভিডিও দেখেছো বলেই তো আজকে এই ভিউজ। তো এখানেই হচ্ছে ব্লগারদের সাকসেস। বুঝতে পেরেছো কি? হ্যাঁ, এটাই সাকসেস। ভিউজ কমে গেছে, একটা মান সম্মানের ব্যাপার তো আছে। কোথায় 1 লাখ 1.5 লাখ করে ভিউজ হতো, সেখানে বাড়ির লোকেরা ঠোকা মারছে এমনি সেন্টিমেন্টাল মুখরামে, যে এই তোমাকে আর কেউ দেখছে না। এই যে বাড়ির লোকেদের ঠোকাটা দেয় না, বাইরের লোকেদের কথাটাও সহ্য করা যায়, তোমরা এটা মানো তো। কিন্তু ঘরের লোক যখন ঠোকাটা দেয় তখনই ভীষণ খারাপ লাগে। এই যেমন আমাকেই আমার বাড়ির লোকেরা হাসতে হাসতে বলে, কি করছো এতদিন ধরে ঘেতলে এখনও সে এই 2,500-ও হতে পারলো না চ্যানেল, এই তো ভিউজের ছিরি। মানে জানি ওরা ইয়ার্কি করেই বলে, কিন্তু ওই যে অভিমানে লেগে যায় না, সত্যি আমি পারছি না। কেন পারবো বলো তো? আজ অবধি কোনো চ্যানেল আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করেছে দেখেছো কোথাও? আমার পরিবার নিয়ে, আমার চরিত্র নিয়ে, আমার সমস্ত কিছু নিয়ে কেউ ভিডিও করেছে আজ অবধি দেখেছো তোমরা? দেখলে আমাকে একটু খবর দিয়ে দিও, আমি দেখিনি। তো যতক্ষণ পর্যন্ত সেটা না হবে, কি করে আমার চ্যানেল বাড়বে? না, আমি চাই না, একেবারেই চাই না। কিন্তু আমি না চাইলে যে সবাই চাইবে না তা তো না। এখন কন্ট্রোভার্সি টাইপটাই তো অন্যরকম হয়ে গেছে। তোমাকে নিয়ে টানা হ্যাচড়া করবে, অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নোংরা কথা বলবে, তোমার চরিত্রের দোষ লাগাবে, তারপরে হচ্ছে তুমি তার কারুকে নিয়ে এসে তোমার ভিডিও কল দেবে, তবে তো না তোমার চ্যানেল হবে। তা যাই হোক, সবাই তো আমার মতো না, সেই জন্য আমার চ্যানেল দাঁড়াচ্ছেও না, আমার চ্যানেলে ভিউজও নেই। কিন্তু বড় ব্লগাররা এটা সহ্য করবে কি করে? এদের কি চাই? কেচ্ছা, মিথ্যে কথা। এইসব না বললে কি করে হবে বলো তো? যারা কেচ্ছা করতে না পারছে তাদের ওই ভিউজেই তারা খুশি হচ্ছে। যেমন MS-এর মানে মাই সিম্পল লাইফস্টাইল, কিন্তু তারাও বেশ কিছুদিন আগে সেও কণিকাও শুরু করেছিল ওদের ঘরের কেচ্ছা কাহিনী। এরকম টুকটাক অনেক ব্লগার আছে, ভিউজ অনেক পড়ে গেছে, কিন্তু ওতেই সন্তুষ্ট, কারণ সবাই একরকম হতে চায় না। কিন্তু কিছু কিছু ব্লগার, এই যেমন মন্দিরা, এই যেমন আমাদের টিনু, হ্যাঁ, সেকেন্ড ভিডিওটা টিনুকে নিয়ে আজকে দেবো, দেখতে থাকবে তোমরা। প্রিয়া তো আছেই আমাদের, মানে লাইনের ইঁদুর দৌড়ে সব থেকে আগে মন্দিরা, তারপর প্রিয়া তো দৌড়তে হাঁপাতে। তো এরাও বা কেন বাদ যায় কি, তাই না? হ্যাঁ, সেই জন্য এরাও কেন বাদ যাবে? একটা ভিডিও করে হচ্ছে না। আরে প্রচুর ভিউজ আসছে, প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাকে নিয়ে আলোচনা করছে, এই তো বেশ একটা সেলিব্রিটি ফিল আসছে কি না। হ্যাঁ, এই সেলিব্রিটি ফিলটা একসময় এনজয় করা হয়েছে, তো তারপরে আবার সেই সেলিব্রিটি ফিলটা আসছে। তাই জন্য কালকে বলতে বসে গেল, আবার গত 3-4টে ভিডিও হয়ে গেল এই নিয়ে, বেশ সেলিব্রিটি একটা এনজয় হচ্ছে। আরে বাস, আমি একদম চর্চিত, আমাকে নিয়ে এত আলোচনা হচ্ছে। দেখবে ফিল্ম আর্টিস্টরা গসিপটা খুব ভালোবাসে। আনন্দলোক বলে যে পত্রিকাটা, তাতে ফ্রন্ট পেজে যার নাম থাকবে, যার পিকচার থাকবে, সে তখন নিজেকে বিশাল কিছু মনে করবে, কি তাই তো? তারপরে অ্যাডভার্টাইজ, যাকে দিয়ে যত সুগন্ধির অ্যাডভার্টাইজ, তারপরে স্মোকিংয়ের অ্যাডভার্টাইজ, মানে ওই সিগারেটের অ্যাডভার্টাইজ দেওয়া হবে, সে তত আর কি ফেমাস, এটুকু আমরা দেখেছি। তো সেখানে এও একটা ভালো পন্থা চালু করলো। কি পন্থা? তোমরা কি আজ অব্দি তার ভিউ আজকে দেখেছো? তোমাদের অনেকে অনেক রকম গল্প করে, কেন বলো তো? আমার ভিডিও কেউ দেখে না, এই সত্যি কথা বলি তাই। মন্দিরা একটা বিশাল নাটক করেছিল, বলতে আমার মুখ থেকে রক্ত বার হয়ে গেছিলো, কিন্তু কেউ ওটাকে বিশ্বাস করলো না। টিল ডে এখনও কেউ বিশ্বাস করলো না যে ওরা নাটক করেনি। নাটক না করলে কোনো হাসবেন্ড, এবং অনেক ক্রিয়েটার বিশ্বাস করেছিল, তাদের সাথে আমার কথা হয়েছিল, কিন্তু তারা আমাকে চেপে যেতে বলেছিল, বলে তুমি চুপ করো, করছে করুক না। কিন্তু ওই জায়গাটাতে আমি ভীষণ পিছিয়ে যাচ্ছি। টিনু আর সন্দীপের বেলাও খানিকটা তাই হয়েছিল না, পরে এটা কিন্তু এখন কিন্তু টিল ডে আর নাটকের পর্যায়ে নেই, কিন্তু প্রথম শুরুটা ওটাতেই করেছিল। তখনও আমি আমার সহক্রিয়েটার কিছু ভালোবাসার মানুষকে বলেছিলাম যে ওরা কিন্তু নাটক করছে, তখনও কিন্তু সবাই বলেছিল এই তুমি চুপ করো। তো তারা চুপ করেনি, তারা আজও ভিউজ কামাচ্ছে, কিন্তু আমি মানে ভীষণ খারাপ লাগতো আমার। তাই জন্য আমি মানে পারতাম না, মেকি হিসেবে নিজেকে সাজাতে কখনো পারতাম না। কিন্তু এই জগৎটা না, এই জায়গাটাই হয়ে গেছে একটা সেরকম একটা জগৎ। যত মেকি, যত তুমি ভুয়ো খবর দেবে, দেখবে এক্ষুনি এই যে তোমাদেরকে বললাম যে ভিউয়ার্স কে, তাকে আমি পেয়ে গেছি, এই থাম্বনেলটা দেবো আজকে, এটা দেখেই প্রচুর লোক আসবে।
কিন্তু আলটিমেটলি আমি কি সেই ভিউয়ার্সকে খুঁজে পেয়েছি? না। তোমরা পেয়েছো? না। আমি কি কোনো গল্প নাটক নিয়ে বসেছি? না। কিন্তু এটুকু জানবে, তার আশেপাশে বাড়ির একজন দুজন যাদের ওখানে রিলেটিভ থাকে, তাদের বাড়ি থেকে কিন্তু আমার কাছে কিছু খবর এসেছে যে ও সত্যি খুব খিটখিটে টাইপের, খুব অসহ্য। যে ভিডিওতেও দেখায় যে ও খুব একটা ভালো মানুষ, অমায়িক, কিন্তু সেরকম নয়। তো গত কিছুদিন আগে ওর একটা ভিডিও আমি দেখেছিলাম, ও সব খাবার দাবার ও মেড সার্ভেন্টকে দিতে চায় না। মানে এক্সট্রা কিছু খাবার, ভালো খাবার হলে ও মেড সার্ভেন্টকে দেয় না। তার কারণটাও কি হিসেবে কি বলেছে জানো? তার কারণ হিসেবে সে বলেছে, আমি যদি তাকে রোজ খাবার দিই তাহলে তার মনে প্রশ্ন আসবে কেন সে রোজ ভালো খাবার দিচ্ছে। তুমি ভাবো, তোমাদের বাড়িতে যাদের বাড়িতে এরকম আসে আমাদের হেল্পাররা, আমার দেবো না আমি তাও ভালো, আমি না মানে বাসি খাবার আমি দিতে চাই না। আমি বলি যে আমি যেটা নিজে না খেতে পারছি, আমার যেন কেমন একটা অস্বস্তি লাগে তাকে দিতে। দিলে ভালো দেবো, না হলে না দেবো। যেদিন পারছি না সেদিন দিচ্ছি না। যেদিন আমি ব্যস্ত থাকি বা আমি কখনো থাকি না, চাবি নিয়ে এসে ঢুকে কাজ করলে করে যায়, সেটা আলাদা কথা। কিন্তু ও বললো যে রোজ দিন কেন খাবার দেয় না, তার মার বাড়িতে খাবার দেয় না কারণ ভাড়া দিয়ে, মানে এক্সেস খাবার হয়তো তার মার বাড়িতে দেওয়ার আছে, মা নাকি সেখানে কিছু লোককে দিয়ে দেবে। হ্যাঁ, সেখানে তাকে ভাড়া দিতে গেলে কত টাকা, 20 টাকা ভাড়া দিতে হবে বলে সে সেখানে যাবে না। ভালো কথা, হিসেব করেছে। কিন্তু তার বাড়ির লোককে খাবার কেন দেয় না? না, তার বাড়ির যে মেড সার্ভেন্ট আছে সে নাকি অন্যান্য বাড়ির খবর এসে বলে যে জানো, ওর বাড়ির খাবার খেয়ে আমার পেট খারাপ হয়েছিল, আমার বাচ্চাদের পেট খারাপ হয়েছিল, ওর বাড়ির খাবার খেয়ে আমার বাচ্চা পড়াশুনোয় খারাপ হয়ে গেছে। জানি না বাবা, কি আজব আজব গল্প সাজায়। এবং প্রচণ্ড মানে ঠোঁট কাটা এবং প্রচণ্ড অহংকারী, এবং জানি না কারা একে এত ভালোবেসে তোমাকে ভালোবাসি। অ্যাকচুয়ালি তখন কিছু করার ছিল না, এর ভিডিও দেখা ছাড়া 2-4 জনের ভিডিও, ওই যে বলে না রেকমেন্ডেশনে চলে আসে, একটা নেশার মতো পড়ে যায়, সেটাই হয়েছে। আনসাব করলাম করতেও কিন্তু তারাও কিন্তু দিচ্ছে, কারণ আনসাব করলেও কিন্তু সেই নোটিফিকেশন আসে, রেকমেন্ডেশনে চালায়, রেকমেন্ডেশনে দিয়েই দেয়। তো যতই আনসাপ করুক, ও ধরে গেছে যে দূর তো 2000 আনসাপ করবে, কিন্তু আমার আলটিমেটলি তো আমার ভিউজ আসছে, আলটিমেটলি তো আমার টাকা আসছে, এরকম কথা। তো ওর আশেপাশে যে আমাকে বলেছে, সে বলেছে যে যেটা ও ভিডিওতে দেখায় খুব ভালো মানুষই দেখায়, অনেকেই হয়তো ভাবে ওরা খুব ভালো না, হাজব্যান্ড খুব একটা খারাপ না মানে সে অর্থে দাম ধ্যান করে, কিন্তু ও একেবারেই সেরকম না। ও ভীষণ মুখরা, কারুর সঙ্গেও সম্পর্ক রাখে না। তো সেটা একটা আলাদা পার্ট, সেটা আমাদের ভিডিও পার্ট না। ও কার সাথে ব্যবহার খারাপ করলো, কিন্তু ও যেটা করেছে, জঘন্য অন্যায়টা ও করেছে আজকে 2-3 দিন ধরে, একটা কিভাবে ও মানে ক্ষমাতো না, ও একটা সাফাই গাইতে এসেছে, আমার মেয়েকে কেন বলো, আমি পালিয়ে বিয়ে করেছি তো কি ক্ষতি হয়েছে, এই কথাটা বলতে এসে ওর মধ্যে অনেক উদ্ধতনেস দেখা গেছে। এবারে আসি সেই ভিউয়ার্সের কথায়। সেই ভিউয়ার্সকে আমি বারবারই একটা কথাই বলছি, তোমরা এখনও পর্যন্ত দেখো, সেই ভিউয়ার্স এখন কিন্তু মানে ভীষণভাবে ফেমাস হয়ে গেছে, এবং ভিউয়ার্সরাও কিন্তু চায় ফেমাস হতে। এখানে তোমরা ওয়াইটিতে দেখো অনেক ভিউয়ার্সের নাম অনেকের মুখে মুখে ঘোরে। এই যে আজকে এই যে দেওর বৌদির ব্যাপারে এক সাধারণ ভিউয়ার, বৌদির বন্ধু, আজকে তার কিছুই নেই, কিছুই না, সে কিন্তু কত ফেমাস হয়ে গেল বলো তো, শুধুমাত্র 2-1টা চ্যানেলে নাকি সে মুখ দেখিয়েছে, যদিও আমি দেখিনি। আমি সেই সত্যি আমি তাদের থোবনাও দেখিনি, আমি শুধু নাম শুনেছি বিভিন্ন রকম চ্যানেলে, কিন্তু কোন চ্যানেলে এসছে লাইভে আমি সেই চ্যানেল দেখিনি। কিন্তু তারা কিন্তু বেশ ফেমাস হয়ে গেছে, মানে ওই দেওর বৌদির থেকেও মনে হয় তারা ফেমাস হয়ে গেছে। তো এরকম ভিউয়ার্সরাও কিন্তু এরকম প্রচুর ভিউয়ার্স আছে, সারাদিন কমেন্ট করে তাদের ভালো খারাপ, বেশ ফেমাস। এবং এখন ওয়াইটিতে এসে আমারও কিছু ভিউয়ার্স, আমার নিজের ভালোবাসার ভিউয়ার্স দেখি অনেকে কমেন্ট বক্সে যায় ঠায়, মানে পুরো আইডিগুলো পুরো চেনা হয়ে গেছে। হ্যাঁ, ভালো খারাপ সে যেরকমই বলুক। তো সেরকমই এই ভিউয়ার্স কেন গেছিলো ব্লগারের বাড়িতে? তার চ্যানেল ছিল কি জানতে পারিনি আমরা, সে কি ভিডিও করতে গেছিলো জানতে পারিনি আমরা। কিন্তু সে যখন এই ভিডিও দেখে, আমি বারবারই বলছি, সে নিশ্চয়ই সবার কমেন্ট বক্সে দেখছে, সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখছে, বড় বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও তো অনেক ভাইরাল, নিশ্চয়ই দেখছে। সে কি কোথাও কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আজ অব্দি বলতে পেরেছে যে এই যে দেখো আমি ভিউয়ার্সকে এনে দিলাম, এই ভিউয়ার্স আমাকে প্রমাণ দিয়ে গেল, ও গেছিলো? আজ অব্দি তাকে দেখতে পেরেছো? দুনিয়াটা কিন্তু অত বড় নয় যতটা আমরা ভাবছি ভাই। মাটির নিচ থেকে মানে খুঁড়ে মানুষের খবর নিয়ে আসে তো এখানে থেকে দেশ বিদেশের খবর পাওয়া যায়। আর এইটুকু একটা জায়গার মধ্যে একটা ভিউয়ার্স ওর বাড়িতে গেল, এতটাই রহস্যজনক। আজ অব্দি কারুর নাম, আইডি বা কারুর লাইভে, কারুর কমেন্ট বক্সে গেল না। এটা তোমাদের মনে হয়? তোমরা ভীষণভাবে বোকা, তোমরা বোকা, আমি কিন্তু বোকা নই। আমি বলতে চেয়েছিলাম, কিন্তু কেউ বুঝতে চাইছে না যে কেউ আসেনি। আমার মনে হয় কেউ আসেনি, এখনও বলছি কেউ আসেনি। তাহলে সেই ভিউয়ার্সকে এই যে ওয়াইটিতে যারা ধরো ভিতরকার খবর নিয়ে ভিডিও করে, তাদের কমেন্ট বক্সে অন্তত দেখা যেত। তারাও কিন্তু তাদের কমেন্ট বক্সেও কিন্তু মানে তারাও কিন্তু এখনও সেই নিয়ে নিউজ এখনও বলেনি। যদিও আমি জানি না, তোমরা যদি জানো বলো, কিন্তু আমি তো অনেকের চ্যানেলই তো দেখে যাচ্ছি, অনেকের ভিডিও দেখে আমি বুঝতে পারছি এখনও অবধি সেই ভিউয়ার মিসিং যে মামুনের বাড়িতে গেছিলো।
সুতরাং মেয়েটা অসম্ভব ধূর্ত এবং ও অসম্ভব ধূর্ত সঙ্গে বর, ভিউজ বাড়ানোর একটা অভিনব পন্থা নিয়ে ও এইভাবে একটা সুন্দর গেম খেললো যে তোমরা আমাকে নেগেটিভ ওয়েতে ভালোবাসো, আমার কোনো লজ্জা নেই। এই যে রোবোটিক ওয়েতে সবাই বলছে যে তুমি এসে এইভাবে একটা সাফাই গাইলে, ওইভাবে একটা মানুষ, একটা মানে প্রাপ্তবয়স্ক মানুষ এবং জগৎ সম্পর্কে, ওয়াইটি সম্পর্কে প্রচুর নলেজ তার কাছে আছে। সে আজকে 6-7 বছর ধরে ওয়াইটিতে আছে নয় করে, তাহলে সে ভালো মতো জানে এরকমভাবে আমি রোবোটিক ওয়েতে আজকে আমি এটা বললাম, আজকে আমি এটা করতে এসছি, আমি আর আজকে স্মাইল দিতে পারবো, স্মাইল বলতে পারবো না, এরকম রোবোটিক ওয়েতে কেউ কি কথা বলে? তাহলে ও বুঝেছিল যে ওই ভিডিওটা করার পরে কী হারে ওকে জুতো পেটা করবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এবং ওদের ভিউয়ার্সরা। তাও জেনে শুনেও কেন ওরকম ভিডিও করতে গেল? ও কি ভেবেছিল ওই ভিডিও করার পরে কন্ট্রোভার্সি স্টপ হয়ে যাবে? এটা কি পসিবল? এবং একটা টপিক নিয়েও যদি বলতো, সেই ভিউয়ার্স এসেছে ওরকম একটা বোম ছেড়ে দিয়ে, ও কিন্তু যদি ভদ্র ঘরের মেয়ে হতো, ভদ্র মেয়ে হতো, ভিউজের দরকার না ছিল, তাহলে কিন্তু চুপ করে যেত, যে যা বলছে বলুক। সেটা তো করলোই না, উপরন্ত 4বার। এবং সেদিনকে বেশ মানে ইচ্ছা করেই বলেছিল, ভিডিওটা আমি পুরোটাই দেখেছিলাম, যে শয়তান সিনেমা দেখতে যাব এখন, দুনিয়ায় শয়তান ভরে গেছে। এটা যে ও কত বড় খুঁচিয়ে বলছে, এবং ওটা ওদের পুরো ফ্যামিলির একটা সুন্দর গটআপ গেম, যেটা তোমরা বুঝতে পারলে না। তোমরা সেই কি ভিউয়ার্স সবাই তোমাদের হয়তো কষ্ট লাগছে, কে এলো, কেন তাকে তাড়িয়ে দিল, কিন্তু আমার এটা 100 মনে হয় সেদিন কোনো ভিউয়ার্স কিন্তু সেখানে আসেনি। একটা সুন্দর গেম। এবং অনেকে আমার কমেন্ট বক্সে একজন লিখেছিল যে আমি বিকেলে তোমার বাড়িতে গেছিলাম, ছি তুমি এত নোংরা মনে, জানলে আমি যেতাম না। এরকম কোনো ভিউয়ার্স হয়তো বিকেলে গেছিলো, হয়তো অন্য কোনো দিন গেছিলো, কিন্তু সেটা ওর এতটাই অপছন্দ হয়েছিল, সেটাকে ইনডাইরেক্টলি বোঝানোর জন্য যে আমার বাড়িতে কেউ এসো না, এটা বোঝানোর জন্য কিন্তু সুন্দর একটা গেম খেলে গেল। তোমরা ঠকলে, আমরা ঠকলাম, আমি ঠকিনি। আমরা মানে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হয়তো এটাকে সত্যি ভেবে মনে করেছে, কিন্তু আমি কিন্তু কখনো এটাকে সত্যি ভেবে মানিনি। এটাই আমার কথা। আমি চট করে কাউকে বিশ্বাস মানে ভাঙার মতো আমি কিছু দেখি না। এবং প্রথম চোটেই আমি ভাবি যে এই যে কথাটা বলা হচ্ছে এটা কতটা সত্যি। মানে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখেই তো এগুলো জানতে পেরেছি, কারণ ওর ভিডিও আমার নোটিফিকেশানে আসে না। এবং যখনই দেখতে পেয়েছি আমার মনে প্রশ্ন এসেছিল যে ও মিথ্যে কথাই বলছে, ও গেম সাজিয়েছে। তো দেখো, আজ অব্দিও কিন্তু সেই ভিউয়ার্সকে আমরা খুঁজে পাইনি, আর আজ অব্দি খুঁজে পাবো না। যদি পাওয়া যেত, কারুর না কারুর কমেন্ট বক্সে সে আসতোই। এই অবধি ভিডিওটা, আর কিছু বলার নেই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ছোট্ট ভিডিও, আর সাবধানে থেকো। টাটা।